নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটা রেসিপি নিয়ে। বলতে পারেন সর্ষে পোস্ত দিয়ে বেগুন সুন্দরী। খেতে তো অপূর্ব লাগেই এবং দেখতেও কিন্তু এই তরকারিটা খুব সুন্দর হয়। চলুন দেখি কিভাবে বানালাম। গরম ভাতের সঙ্গে আইডিয়াল একেবারে। এর জন্য লাগে একটুখানি এরকম সাদাটে বেগুনগুলো, কারণ এই বেগুনগুলোর থেকেই এই তরকারিটা কিন্তু বেশি ভালো হয়। বেশ গোটা গোটা লম্বা লম্বা যাতে লেন্থটা পাই, সেই কারণেই এই ধরনের বেশ বেটে মোটা বেগুনগুলো ভালো। প্রথমে বেগুনগুলোকে একটুখানি বোটাটা বাদ দিয়ে এবারে লম্বা লম্বি 4 ফালা করে কেটে নেব। যদি এর থেকে মোটা বেগুন হয় তাহলে আপনারা 6 টুকরো করতে পারেন লম্বা লম্বি, কিন্তু এইগুলোর যা সাইজ মোটামুটি 4 টুকরো করলেই হবে। যদিও আমি 4টে বেগুন নিয়েছি, মোটামুটি এখানে আমার 500 গ্রাম রয়েছে বেগুন, কিন্তু কাটতেও বসেছি পুরোটাই, কিন্তু কিছুটা আমি অন্য তরকারিতে ইউজ করব, তাই জন্য সেটা আলাদাভাবে সরিয়ে নেব, কিন্তু কাটাটা একই রকম। সেই জন্য একসঙ্গেই কেটে নিচ্ছি বেগুনগুলোকে। বেগুন ফ্রিজে থাকলে কিন্তু একটু দানা বেরিয়ে যায়, এটা আমি অন্য সময়েও বলেছি, ঠিক তাই হয়েছে। আসলে সব সময় সবজিগুলোকে বেছে বুছে রান্না করাটা হয়ে ওঠে না তাড়াহুড়োতে, যেটা কাছে পাই সেটাই হয়তো করে ফেলি। সেই জন্য 2-1 দিন এগুলো থেকে গেলেই লাউ বেগুন এগুলো ভীষণ কিন্তু ভেতরে ভেতরে দানা কিভাবে যেন বড় হয়ে যায়। দেখুন অনেকগুলোই হয়েছে, কিন্তু আমি অতটা দেবো না, দুভাগ করে নিয়েছি। এদিকে এবার একটা পোস্ত সর্ষের প্রিপারেশন করে নেব। পোস্তটাকে আমি আলাদা শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব এবং বাটবো যখন, তখন শুধু পোস্ত কাঁচা লঙ্কা বাটবো আলাদাভাবে, আর সর্ষেগুলোকে আলাদাভাবে বাটবো। কেন সেটা আমি পরে বলছি। এখানে আমি 4 চামচ মতো পোস্ত শুকনোভাবে পেস্ট করে নিলাম। দেখুন মোটামুটি গুঁড়ো হয়েই এসেছে, তবে সম্পূর্ণ এটা এখনও হয়নি। এতে সামান্য জল দিয়ে এবং এর মধ্যে এখন আমি বেশ 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। অ্যাকচুয়ালি এই মশলাটাও আমি একেবারে একটু বেশি করেই করে রাখছি, কেননা চটজলদি যাতে আবার অন্য সময়ে এটাকে ইউজ করতে পারি, তার জন্যই। যেদিন আমি মশলা বাটি কোনো একটা প্রয়োজনে, তখন একটু আরও 1-2বার যাতে ব্যবহার করা যায় সেই রকম পরিমাণেই নেই। এইগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে যে যারা নতুন গৃহিণী তারাও সময় বাঁচানোর জন্য এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এই যে বলছিলাম যে আলাদা করে বাটছি কেন, সর্ষে একটুখানি বয়মের শেষ দিকে পড়েছে, এবার জানি না কেমন বালি বালি লাগে, সেই জন্য আমি ভালো করে ছাঁকনিতে করে এটাকে ধুয়ে নিলাম। 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, এই 3 চামচ সর্ষেকে ভালো করে কলের তলায় ধরে ছাঁকনি করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এটা মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, সামান্য কালো জিরে দিয়েছি। এই দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা তেলের মধ্যে দিলে বেগুনটা ডাইরেক্ট টানতে পারবে, সেই জন্য বেগুনটাকে আমি নুন হলুদ আগে দিয়ে তারপরে দিয়ে দিলাম, একটু মিশিয়ে দিলাম নুন হলুদটার সঙ্গে, তেল মিশ্রিত নুন হলুদ যেটা রয়েছে। বেগুনের দু পিঠটাই ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই তরকারিটায় কিন্তু বেগুন ভালো করে না ভাজলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না। বড় বড় সাইজের বেগুন ওলট পালট করে করে এক সাইড হয়ে গেলে আরেক সাইড করে যতটা কম তেলে সম্ভব, আমি কিন্তু খুব বেশি তেল খরচ করিনি, ঢাকা দিয়ে দিয়েই করছি, এবং ননস্টিক হওয়াতে সেটা একটা সুবিধাও হয় যে খুব বেশি তেল লাগেও না ভাজাভুজি করতে, সেই জন্য অল্প তেলেই সেঁকা সেঁকাভাবে যতটা সম্ভব করে নেওয়া। তবে আরেকটু তেল দিলে আরও ভালো হয়, এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন।
আমি এখানে মোটামুটি 6 পিস বড় বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি এই তরকারিটার জন্য। মোটামুটি দেখুন লাল মতো হয়ে গেছে। এবার শর্টকাট করার জন্য আর আলাদা তুলে নিলাম না, আমার অলরেডি কালো জিরে মেশানোই আছে। এইবারে এই যে সর্ষেটা যেটা বেটেছি তাকে দেখুন আবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে জলটা দিচ্ছি। তাতে কি হলো যে সর্ষের যেগুলো ছিবড়ে সেগুলোও পড়লো না, সঙ্গে যদি কোনোভাবে বালি টালি থেকেও থাকে সেটাও পড়লো না। আর পোস্তটা আমি কিন্তু সম্পূর্ণটা আলাদাভাবে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার রং দেখুন অনেকটা সাদা হয়ে এসেছে, কেননা পোস্তও সাদা, সাদা সর্ষেও আছে, তাই জন্য সামান্য একটু হলুদ মিশিয়ে দিলাম আবার। দিয়ে মোটামুটি একটা গোল্ডেন কালার আনলাম, খুব বেশি লাল টকটকে এটা হবে না, গুঁড়ো লঙ্কা মোটেই ইউজ করিনি। এবারে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো নুন লাগলে নুন দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু টেনেও আসে এবং বেগুনগুলো একদম সুসিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম নিরামিষ বলে সামান্য কয়েক দানা চিনি, দিয়ে আবার একটু সাবধান করে নেড়ে দেবো। এই তরকারিটা গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে, একটা সর্ষের আলাদা ঝাঁঝও পাওয়া যায় এবং এদিকে বেগুনের স্বাদটাও পাওয়া যায়। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। লাস্টে ধনেপাতা দিয়ে নিভিয়ে দিলাম, দিয়ে ব্যাস পরিবেশন করে নিচ্ছি। দেখুন বেগুন সুন্দরী, আমি এই নামটা দিলাম, আপনারা কি নাম বলে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে। সুন্দর গোটা গোটা সোনালি রঙের বেগুন সুন্দরী। ধন্যবাদ বন্ধুরা।